বন্ধুরা, আপনি জানেন কি ফাইল সিস্টেম কি? FAT32, ntfs, exfat এগুলোর মধ্যে তফাৎ কি? হ্যাঁ বন্ধুরা, আজকে এগুলা সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব যেন আপনাদের আর কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এই বিষয়গুলো নিয়ে। আপনি যদি কখনো কোনো হার্ড ডিস্ক ফরম্যাট করে থাকেন অথবা নিজের কোনো পেন ড্রাইভ অথবা এসডি কার্ড ফরম্যাট করে থাকেন, তাহলে তখন আপনাকে তিনটে অপশন দেখানো হয়: FAT32, ntfs, exfat। আপনি কি কখনো ভেবেছেন যে এগুলোর বেসিক্যালি কি ব্যবহার? আজকের ভিডিওতে এগুলো জানতে পারবেন। কিন্তু তার আগে আপনার এটা জানা দরকার যে আসলে ফাইল সিস্টেম কি। ফাইল সিস্টেম হলো একটি মেথড অথবা সহজ ভাষায় বলতে গেলে পদ্ধতি, যার সাহায্যে আপনি আপনার স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি যে কোনো স্টোরেজ ডিভাইসে ফাইলসকে ম্যানেজ করতে পারবেন। যার মানে হলো আপনি আপনার কম্পিউটারে যে ফাইল সেভ করেন, কোন ফোল্ডারে কোন ফাইল আছে, কোন ড্রাইভে কোন ফাইল আছে, এসব আপনি ফাইল সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করতে পারেন। এখন হয়তো আপনি বুঝতে পারেননি যে ফাইল সিস্টেম কি, তো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি আপনার কম্পিউটারে কোনো ড্রাইভে গেলেন, আর সেখানে একটা বা তার বেশি ফোল্ডার আছে। আপনি একটি ফোল্ডারের মধ্যে গেলেন এবং সেই ফোল্ডারে কিছু ফাইল সেভ করলেন: কপি, পেস্ট, কাট, মুভ, ক্রিয়েট, ইটিসি। তো এইসব যে আপনি ম্যানেজ করতে পারছেন, মানে ফোল্ডারের ভেতরে গেলেন, আপনি বুঝতে পারলেন যে এই ফোল্ডারের মধ্যে আপনার এই ফাইল রয়েছে। তো এইসব আপনি ফাইল সিস্টেমের মাধ্যমেই করতে পারছেন। যদি ফাইল সিস্টেম না থাকে তাহলে আপনি আপনার ফাইলসগুলো লোকেট করতে পারবেন না বা খুঁজে পাবেন না কোন ফাইল কোথায় আছে, কোন ফোল্ডার কোথায় আছে, কোন ড্রাইভ কোথায় আছে। তো এইসব কিছু যেগুলো আপনি ম্যানেজ করতে পারছেন, এইসব আপনি ফাইল সিস্টেমের মাধ্যমেই করতে পারছেন। এবার হয়তো আপনি বুঝতে পেরেছেন যে ফাইল সিস্টেম কতটা জরুরি। এমনিতে ফাইল সিস্টেমের বেশ কিছু টাইপ রয়েছে, কিন্তু এখানে ফাইল সিস্টেমের তিনটি পপুলার টাইপস রয়েছে। অর্থাৎ ফাইল সিস্টেমের তিনটি পপুলার টাইপস সব জায়গায় দেখা যায়। এটা হচ্ছে FAT32, ntfs এবং exfat। এবারে আসুন একটা একটা করে এগুলোর বিষয়ে জানা যাক। এগুলো কি, এগুলোর মধ্যে কি কি সুবিধা অসুবিধা তফাতের ভিন্নতা রয়েছে। FAT32 এর মিনিং হলো ফাইল অ্যালোকেশন সিস্টেম, ntfs এর মিনিং হলো নিউ টেকনোলজি ফাইল সিস্টেম এবং exfat এক্সটেন্ডেড ফাইল অ্যালোকেশন টেবিল। FAT32-তে ফাইল সাইজ সর্বোচ্চ 4 GB পর্যন্ত হয়। FAT32-কে কম সিকিউর মানা হয় কারণ এতে আপনি কোনো সিকিউরিটি ফিচার পাবেন না। FAT32-কে আপনি ntfs ফাইল সিস্টেমে কনভার্ট করতে পারবেন। FAT32-তে আপনি ফাইল কম্প্রেস করার কোনো অপশন পাবেন না। FAT32-তে আপনি ফাইল ইনক্রিপ্ট করতে পারবেন না। FAT32 এর তুলনায় ntfs-এ মেক ফাইল সাইজ সর্বোচ্চ 16 TB পর্যন্ত হয়। ntfs-এ সিকিউরিটি ফিচার পেয়ে যাবেন, যার কারণে ntfs-কে সিকিউর মানা হয় FAT32 এর তুলনায়। ntfs-কে FAT32-তে কনভার্ট করা যায় না। ntfs-এ ফাইল কম্প্রেস করা যায়, ntfs-এ ফাইল ইনক্রিপ্ট করা যায়। exfat-এ ফাইল সর্বোচ্চ 128 PIB পর্যন্ত হয়। exfat-এর ব্যবহার বেশিরভাগ এসডি কার্ডে করা হয়। উদাহরণস্বরূপ এসডি কার্ডে SDXC 32 GB অথবা এর থেকেও বেশি জিবি যুক্ত এসডি কার্ডে এই exfat ফাইল সিস্টেম ব্যবহার করা যায়। exfat-এ উইন্ডোজের প্রায় সব ভার্সনে সাপোর্ট করে। exfat-এর ব্যবহার আপনি তখন করতে পারবেন যখন আপনার FAT32 এর থেকে বেশি ফাইল সাইজ লিমিট দরকার হয় অথবা পার্টিশন সাইজ দরকার হয়। আর লিমিটেশনসকে সরাতে আপনি exfat ফাইল সিস্টেমের ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। অর্থাৎ যারা কম্পিউটার কম বুঝেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তাই যারা কম বুঝেন তারা সহজে বুঝে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।